৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। অন্নপূর্ণা যোজনায় আজ ফের টাকা দিল রাজ্য সরকার। তো শুভেন্দু অধিকারী নিজেই জানিয়ে দিলেন যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে 50 লক্ষ পেয়েছিল, এবার সেটা বেড়ে হলো 78 লক্ষ। তো শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছে সেটা আমরা শুনে নেব, তারপর বিস্তারিত ডিটেলসে ভিডিওতে যাব। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই বুঝতে পারলেন, আজ কিন্তু মুখ্যমন্ত্রী লাইভ ঘোষণা করেছেন যে টাকা কিন্তু আবারও পাঠানো হয়েছে, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার নাম আজকে উঠে গেল, এবার কালকে টাকা দেওয়ার তারিখ হলো, তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, যেমনটা লাইভে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিল। তো বহু লোক এখনও টাকা পাচ্ছে না, তো তাদের বড় প্রবলেম হলো যে তারা এখনও টাকা পাচ্ছেন না। তো এক্ষেত্রে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনি যে ব্লকে আছেন সেখানে টাকা দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু ডিপেন্ড করছে। এর পাশাপাশি অনলাইন আবেদন করলেও সেগুলো ভেরিফাই করতে কিন্তু একটু টাইম লাগছে। বেসিক্যালি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ডিটেলসগুলোও ছিল, সেখান থেকে ট্রান্সফার করছেন। অবশেষে মনে রাখবেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যে একটা অপশান ছিল সেটা থেকে আপনি আউট করেছেন কিনা অনলাইনে অ্যাপ্লাই করার সময়, যদি সেটা করে থাকেন তবেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। ওটা যদি আউট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। সমস্ত কিছু ঠিক থাকলে, আপনার আবেদন ঠিক থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন। অবশ্যই এটা নিয়ে চিন্তিত থাকবেন না যে আজকে না হোক কালকে কিন্তু টাকা দেওয়া হবে, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যেমনটা বললো। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে টাকা দেওয়া কিন্তু বন্ধ হবে না, এই প্রক্রিয়াটা 3 মাস ধরে চলবে। তো একটু এটা টাইম কনজিউমিং প্রক্রিয়া, কারণ আগের সরকার নর্মালভাবে আপলোড করে টাকা দেওয়াটাই মেন লক্ষ্য ছিল, বাট বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে যারা যোগ্য তাদেরকে টাকা দেওয়া। তো এবার আপনাদের অ্যাপ্লিকেশান কাটছাট করে ঝাড়াই বাছাই করে তবেই কিন্তু টাকা পাবেন। যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন, তার জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যারা গরিব, যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু টাকা দেবে। যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন বা যারা যারা বাংলাদেশি এখান থেকে সুবিধা দিচ্ছিল তাদেরকে মানে প্রকল্পের হাত থেকে বের করা এবং তাদেরকে টাকা না দেওয়া, সেই জন্যই এত সব প্রক্রিয়াটা চালু করা হয়েছে। তো অবশ্যই আপনারা টাকা পাবেন, তো একটু ধৈর্য ধরে থাকুন। আর আপনাদের যদি আবেদনগুলো ঠিক থাকে অবশ্যই যে সমস্ত যে আবেদনগুলো করেছিলেন, যার যে অ্যাপ্লিকেশান নাম্বারগুলো আছে সেটা রেডি করে রেখে দিন। যদি পরবর্তীকালে না টাকা পান সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন। তবে অবশ্যই অ্যাসিওর থেকে যান যে টাকা আজ নয় কাল পাবেন যদি আপনি যোগ্য হন। ধন্যবাদ।